না 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 না, বাল ছেড়াও না, গাড় মারাও না। আমার হাঁস আর মুরগির যদি কিছু হয়, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, তোরা দু বাপ বেটা অ্যারেস্ট। কি সন্তান জন্ম দিলাম রে মারা, হ্যাপি নিউ ইয়ার আসার আগেই অ্যারেস্ট। চন্দনকে একটা কল লাগাই ফেলি। হ্যাপি নিউ ইয়ার তো চলে আসলো, আর মাত্র 3-4 দিন বাকি। এবার যদি ভালোভাবে পার্টি মাটি না দিই তাহলে কি আমাদের প্রেস্টিজ থাকবে নাকি? দেখি চন্দনকে একটা কল লাগাই। ওটা মার জোর ভাড়া এই টাইমে আবার কে কল দিল? হ্যালো, কি হয়েছে, কি বল? কই তুই? আমি দোকানে। হে, আমি আসতেছি, থাক তুই। আচ্ছা ঠিক আছে, আয় আয়। কি রে, তুই সারাদিন দোকানে বসে কেরিস? সারাদিন দোকানে কৃষ্ণা দোকানে কে বসেই তো আছি, তো তুই চোখ দিয়ে তো দেখতেই পাচ্ছিস। কি বলবি বলে ফেলা। বন্ধু চল আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি। নুনুমুখ নাকি তুই? হ্যাপি নিউ ইয়ার তো আরো কতদিন বাকি, এখন আমরা কি করে হ্যাপি নিউ ইয়ার পালন করব? আরে আজকে থেকে শুরু করতে হবে, টাকা পয়সা গুছানোতে একটা বিষয় আছে। ও হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আগে টাকা না গুছালে কেমনে করবানি? আর বাবা যদি টাকা না দেয়, আমার তো কিছুই করার না, আমি মনে হয় করবো না বাবা টাকা না দিলে। আরে বাবা টাকা না দিলে যে হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে না, এটা কোনো কথা হলো? অন্য ব্যবস্থা আছে না? কি ম্যানেজ আছে রে? কেন, হাঁস মুরগি এক খোপ মেরে দিলে তো হয়ে যাবে। তুই কি বাড়া চোর নাকি? হ্যাঁ, আনলে পারা তো ঠিকই সেই রান খানে খুঁজবে নাকি? ও তোর মাথায় এই প্ল্যান, তা আমাকে আগে বলবি না? চল তাহলে যাই, সবাইকে ডাকি, সবাইকে কল দে। আমাদের দুজনের ধারাতে এটা হবে না কখনো, ওদেরকে কল দিয়ে আনি। বেটা তোর সাহস কত আমায় ধরেছ, একলা পায়াই আমার ঘরে চাকু তুলেছ। এই চল, ওই ভাইস্তে গুগলুকে একটা ডাক দেই। ঠিকই বলেছিস, চল ওকে ডাক দিই। ওরা থাকলে ভালোই হবে। এই বাড়ার কাজ কাম তো মনে হয় না আমরা করবানি। ওরা থাকলে পারা রান্না বাড়ার কাজে ওই চলা মলা আনতে পাঠান যাবে না, তারপরে সব কাজ ওরাতে করান দেবে না। আর সব শেষে ওই রাত্রিবেলা খাওয়ার পরে কোকোনাট সফট ড্রিঙ্কস যা যদি না খায়, ওদের না খেলে পরানটা জুড়বে। বাঁচতে ভালো গাছে উঠতে পারে, আমি খুব সুনাম শুনেছি ওর। চল একদম ওই ভিজেনি ফিটারের মতো পরানটা ফিটে যাবে, ভিজে যাবে, কোকোনাট ভালোই হবে। হ বন্ধু চল। এই ভাইটা ঘুগরুকে একটা ডাক দেই। ডাক দে। ঘুগরু, ও ঘুগরু। ওভাবে ডাক দিলে কখনো পোলাপান বের হয়? এই দেখ আমি ডাক দিচ্ছি, তুই শিখে রাখ, এর পরবর্তীতে কাজে লাগবে। ভাইর বেটা ঘুগরো। ভাইস্তে ঘুগরু। কাজের সময় কি ডাহাডি হরে চন্দন দেখা কেইছে এটা হোকে? কিরে ভাইস্তে, তোর এত টাকা ডাকতেছি তাও তুই বের হচ্ছিস না, তোর কি হয়েছে? কি বলবো বলো, আমার বাড়ি কাজ আছে। তোর আবার কি কাজ? সবকিছু কি তোমাকে কওয়া লাগবে নাকি? এই তোর বাপের ভাই লাগে আমরা, চাচা লাগি চাচা। তুই মুখে মুখে কথা বলিস কেন? তোমাকে মতন তো আজ ওটা ঘুরে বেড়াই না, বাড়ি কাজ থাকে সে কাজ করতেছি। এই চল, অত কথা না বলে আয়। আমি কই যাবো? আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করবো। আজটা যাবো না, তাও আমার টাকা পয়সা দেওয়ার কথা নাই। তুই কি বেশি বুঝিস? চল কথা না বলে। আচ্ছা চলো। চল, প্ল্যান প্রোগ্রাম করতেছি, সমস্যা নাই তোর। ভাইস্তে ঘুগরু রে বাড়ি পাঠাই দিলাম, ভালোই হলো। ওই কাজের সময় ডাক দিস। হ্যাঁ, খালি খালি এখন ওরে দেখিরবো। আমি যাই, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি। তুই যা করবি কর, তোর বাবার কাছেও যা, আমি নিয়ে আসি কিছু টাকা। যা যা, আমিও যাচ্ছি, আমার বাবার কাছে করে টাকা চেয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি আসিস। জুম্মার দিন আজকে, বাবাও নামাজ পড়তে গেছে, আমি নামাজ পড়তে গেছি, বাবার সাথে এক কাতারে দাঁড়াইছি। বাবার মনটা মনে হয় নরম হয়ে গেছে রে, টাকা চাইলে দিয়ে দেবে। বাবার একটা সালাম দিয়ে টাকা চাবো আজকে। বাবা, বাবা। কি হলো রে বাড়া? সন্তানের মুখে কমলার মতন ডাক, মনে হচ্ছে কোনো ধান্দা। কি হলো রে বল? সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম।
মনে হচ্ছে হস করে কেবলমাত্রই প্লেনের থেকে নাইমে চলে আসলে আমার বাড়ি। তো কি বলতে চাস তুই বল। না মানে বাবা, ওই যে হ্যাপি নিউ ইয়ার। থাক, তোর আর ওই বলা লাগবে না। ওই হ্যাপি নিউ ইয়ার পালন করা লাগবে না। যা সুজা পথ মাপ, আল্লাহর রাস্তায় পথ মাপ। থাক বাবা, তোমার সন্তানকে তুমি তেজ্য পুত্র করে দিও, তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না, সম্মান গেলে তোমার যাবে। দেখো আমার কথাটা মিলে নিও, সম্মান গেলে তোমার যাবে। যা বাড়া, সন্তানকে কিছু টাকা দিলেই তো হয়ে যেত। ও যা বলে সেটাই তো খেটে যায়। এখন যদি মারা কিছু করে ফেলে, দোষটা সব আমারই পড়বে। বলুক গে, বলবো ওটা আমার সন্তানই না। যা। বাবাও টাকা দিল না, কি করে হ্যাপি নিউ ইয়ার পালন করবে এবার? কি করবো, মাথা মতো ঠিকই নাই। দেখি চটা মাসুদ কখন আসে, চটা মাসুদের সাথে আলাপ করে দেখি কি করা যায়। এ বাড়া, তুই এরকম কই মাছের মতন ভালাচ্ছিস কেন? একবার এদিকে যাচ্ছিস, একবার ওদিকে যাচ্ছিস, কাহিনী কি? তুই কি আমার বিয়ে যে তোর সাথে আমি কাহিনী করব? টাকা আনছিস? এ, টাকা সে তো বিলাসিতা, আমার আর তোর জন্য হ্যাপি নিউ ইয়ার না। চল দুই বন্ধু মিলে কনে কি আছে, চুরি চামারি ওরা জানে কি, ধান দামি ওরা জানে কি, তাই দেখ। তাছাড়া কোনো লাইন নাই। বাপের কাছে টাকা চাইছিলাম, একেবারে বাবাই ফ্ল্যাট বানা দিবার চাইছে, দৌড়াই পলাই চলে আইছি। এখন কেরবি তাড়াতাড়ি অনেক। টাকা তোকেও দেয় নাই, আমাকেও দেয় নাই। বাড়ি গেছিলাম, বাবা ঝাই ঝামেলা করছে। বাবা বলছে যে আমার সম্মান গেলে কিছু আসবে যাবে না, তো চল কিছু মিশনে বেরোই, ওই কাজটা কমপ্লিট করে তারপরে আমরা ওটা করবো। চল আগে রাউন্ড দিতে বাইরই, পরে মিশন মিশন পরে দেখো। যেই এ জাইরো ফালা গেতে তো বিশ্বাস নাই। আগের বার আমার রানিং ডিম পাড়া মুরগি মনে করো সেই পুটকিও পর্যন্ত টুয়াই হয়নি। আর এবার তোমার সে বঘার হাজাস ই রুমের মেটারটা মনে করো 3-4 হাজার যাবে না, 5-7 কেজি ওজন। তো তুমি জানো 4-5 দিন আগে হ্যাপি নিউ ইয়ারের রান্না তো 4-5 দিন আছে। যাই বাড়ির বিটিকে যে কই আগে যে হাঁসের কুফাকে তালা দিতি, আর ওই হাঁস জানি মনে করে কেউ নাও ধরতে পারে, হাঁসের কুফে তালা না দিলে আর হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 জানে আসান ভালো। হাঁস করা তালি ঠিকই আছে, বাড়ির বিটিটা তালি ভালোই খেয়াল রাখতেছে নাকি। যাই হোক, তালা মারার ব্যবস্থা রে আর কুবাদের ছেলেরে দেখে আসলাম নাকি, কুবাদের কাছে যে ওয়ার্নিং দিয়ে আসি। ও কুবাদ, কুবাদ, ও কুবাদ। কিরে ববে, তুই ছাগলের মতন এত ব্যবস্থিস কেন? কি বলবি বলে ফেল। পাচ্ছি মানে তোর ছেলেকে দেখে আসলাম, ওই উত্তরপাড়া চটা মাসুদের সাথে প্ল্যান প্রোগ্রাম করছে হ্যাপি নিউ ইয়ারের। তো হ্যাপি নিউ ইয়ারের প্ল্যান প্রোগ্রাম করছে, আমার ছেলে করছে, তো তোর কি বলছে? গাল মার, আমি খাবো। না 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 না, বাল ছেড়াও না, গায়ে মারাও না। আমার হাঁস আর মুরগির যদি কিছু হয় লাস্ট টার্নিং দিয়ে গেলাম, তোরা দু বাপ বেটা অ্যারেস্ট। কি সন্তান জন্ম দিলাম রে মারা, হ্যাপি নিউ ইয়ার আসার আগেই অ্যারেস্ট। ফ্ল্যাটে পড়লে কাজ হবে না নে, সন্তান সামলে রাখো, লাস্ট টার্নিং দিয়ে গেলাম। তুই যা করবি করে গে, বাল ছেড়ে আটি বেঁধে দিস। ও আমার ছেলে, যা করবে ও করবেই। আমি এখন সালিশের জন্য টাকা গুছিয়ে নেই। সন্তান যারটাই বাবু ঠ্যাং ভেঙে রেখে দেবো, দরকার হয় হাঁসের পিছনে আমার প্রধান সেনা কর্নেল বসাবো। ওই সাইডে